একজন সাহাবী খুব দেরিতে আসতেন, খুব তাড়াতাড়ি চলে যেতেন রে। আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করতেন না, চলে যেতেন খুব দ্রুত। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক সাহাবী খুব দ্রুত চলে যা, আপনার কাছাকাছি আসে না গো। নবীজি বললেন, চলো রে, তোদেরকে নিয়ে তার বাড়িতে আমি সাক্ষাৎ করতে যাব। নবীজি গেলেন, তার বিবি ডেকে বলে, আমার স্বামী বাড়িতে নয়, বাজারে সবজি বিক্রি করে। নবীজি সাহাবী নিয়ে বাজারে গেছেন, যা দেখেন সেই সাহাবী বাজার পাল্লাতে ওজন দিচ্ছে সবজি। পিছনে যাইয়া নবী তার চোখের মধ্যে ধরলেন। তখন সে বলতেছে, কে ডিস্টার্ব করিও না, আমি সবজি বেচা কেনায় আছি। বলতেছে কি, আমি সবজি বিক্রি করতেছি, আমাকে ডিস্টার্ব করবে না। ভাবছি যে অন্য কেউ ধরছে, বন্ধু বান্ধব হবে, কিন্তু কিছুক্ষণ পর টের পেরো যে আল্লাহর নবী তার চোখে ধরছে। অনেক সময় বন্ধু যায় না, বন্ধুর কার চোখে ধরে, বন্ধু বলতো আমি কে, বা অন্যরা বলে কে। নবী মহব্বত করে সাহাবীদেরকে বলতেছে, বলো। সে বুঝতে পেরেছে আল্লাহর নবী তার চোখের মধ্যে ধরেছেন। এমনি তার শরীরের হাল ছেড়ে দিয়েছে বাবা, শরীরের হাল এমনি ছেড়ে দিয়েছে, একটু নরম করে ফেলছে। যত হাল নরম করে নবীজি তত শক্ত করে ধরে, নবী যত শক্ত করে সে তত নরম করে, নবী যত শক্ত করে তার দেহে একটু নরম করে। করতে করতে নবীজি সিনার সাথে জড়ায় ধরেছে। বলেন, কি করতেছো বাবা সাহাবী? নবীজি, আমি আপনার পাশাপাশি যাই না, আমি গ্রাম্য লোক, আমার সারাদিন কাজ করতে হয়, দেহের মধ্যে দুর্গন্ধ। নবী, আপনার পাশে গেলে আপনি হয়তো কষ্ট পেতে পারেন, এই দুর্গন্ধের কারণে কষ্ট পেতে পারেন। নবীজি গো, এই জন্য আপনার কাছে আমি যাই নাই, দূর দূর থাকি। নবী, আজকে যেহেতু ইচ্ছা করিয়া আপনি আমাকে নিজে জড়াইয়া ধরেছেন, আমি ভাবলাম সুযোগ যায় আমার দেহটা নবীর দেহ মোবারকের সাথে লাগাইয়া দিলাম। যত নরম করেছি আপনি আমাকে তত শক্ত করে ধরেছেন। আল্লাহর নবীর দেহ মুবারকের সাথে আমার দেহ লেগে গেছে, নিশ্চিত আমার দেহের জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। আমার দেহের জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে নিশ্চিত। এই জন্য নবী, আমি আমার হালটা ছেড়ে দিয়েছি আপনার জন্য শক্ত করে। সাহাবীরা কত ভালোবেসেছে, আমরা ভালোবাসি বলি, কিন্তু বাবা ভালোবাসা প্রকাশ করি না। ভালোবাসা প্রকাশ করতে হবে রে, প্রেম প্রকাশ করতে হয়। বাবাজি, তুমি কাউকে ভালোবাসো, মনে মনে ধরলে হবে না, এটা কাজে প্রকাশ করতে হবে। খাবার খাবো, গাছে আম আছে, যদি বলে আম রে আম, জীবনে পেটে আসবে না, পারতে হবে, সিলাতে হবে, খেতে হবে, মুখে দিলে পেটে যাবে। এর আগে সারা জীবন আম জপলে বাবা পেটে আম যাবে না রে। ভালোবাসা প্রকাশ করতে হবে। অমুক তমুকের প্রতি রাগ করেছে, একটা ঘুষি মারছে, গালি মারছে, রাগ প্রকাশ হয়ে গেছে। নবীকে ভালোবাসি, প্রকাশ করতে হবে গো। যারা আছেন নবীর ভালোবাসা প্রকাশ করেন। একজন সাহাবী আল্লাহর নবীর দরবারে মসজিদ নববীতে উস্কো খুস্কো চুল নিয়ে দাঁড়ায় কয়, নবীজি, ও আমার নবী, দিনের নবীজি, দুনিয়ার জমিনে খাবারের দরকার হলে খাবার খেলে খিদা মিটে যায়, পানির প্রয়োজন হলে খেলে তৃষ্ণা মিটে যায়। নবীজি, আপনাকে দেখার ইচ্ছা হলে মসজিদ নববীতে আসলে দেখলে আমার শান্তি এসে যায়, আমার শান্তি এসে যায়। কিন্তু গোমায়ের নবীজি, আপনি যেদিন বিদায় হয়ে যাবেন আমিও বিদায় হয়ে যাব। জান্নাতে আপনি থাকবেন, আপনি তো জান্নাতের উচ্চ মাকামে থাকবেন, আমি কোথায় থাকবো জানি না। যদিও জান্নাতে যাই গো নবী, হয়তো নিচু জান্নাতে আমি থাকবো। ওই জান্নাতে যদি আপনাকে দেখার ইচ্ছা হয়, তাহলে কি আমি আপনাকে দেখতে পাবো নি গো? তাহলে আপনাকে কি আমি দেখতে পাবো নি? নবীজি নীরব বসে রইলেন। আল্লাহ বলেন, হাবিব, ও আমার হাবিব, বলে দেন যারা নবীদের সঙ্গ হবে তারা নবীর সাথে জান্নাতে সাক্ষাৎ হবে। নবীর সাথে ভালোবাসা থাকলে, সঙ্গ লাভ করলে নবীর সাথে জান্নাতে থাকবে।
আমি বেশিক্ষণ বলবো না, অল্প সময় বলে আমি চলে যাব। হাজিন যারা এদিক সেদিক আসি বসে পড়ি, বেশিক্ষণ আমি কথা বলবো না, কারণ আমি আরেক জায়গায় যাব। আমার প্রাণের বাবাজি রানী খেয়াল করেন ভালো করিয়া, ও প্রাণের বাবাজি, নবীজি বললেন, বাবা তুমি আমার সাথে জান্নাতে থাকবা, যেহেতু আমাকে তুমি ভালোবাসো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় বলে, নবীজি সালমান ফারসি আপনার সাথে জান্নাতে থাকবে গো, আমি আবু বকর কি আপনার সাথে জান্নাতে থাকতে পারবো নি? নবী বলেন, বলো রে আবু বকর তুমি কেমনে আমার সাথে জান্নাতে থাকবা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আমি আবু বকরের কাছে দুইটা জিনিস বড় প্রিয় গো নবীজি। এক নম্বর, নবী আমার মেয়ে আয়েশাকে আপনার কাছে বিয়ে দেওয়াটা আমার বড় পছন্দ, আর আপনার নূরের চেহারার দিকে তাকায় থাকাটা আমি আবু বকরের বড় পছন্দ গো নবী। সুবহানাল্লাহ বলি না? আমার মেয়ে আয়েশাকে আপনার কাছে বিয়ে দিব, এটা আমার পছন্দ, আর আপনার নূরের চেহারার দিকে তাকায় থাকাটা আমি আবু বকরের বড় পছন্দ। সুবহানাল্লাহ বলি না? নবীজি নূরের চেহারা এত আলো ছিল বাবা, আল্লাহ নবী কাবা ঘরের পাশে কোরআন তেলাওয়াত যখন করতেন, কাবা ঘর আলোকিত হয়ে যেত, কাবা ঘর আলোকিত হয়ে যেত। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে দাওয়াত করে তার বাড়িতে নিয়েছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আর একবার নূরের নবী নূরের চেহারার দিকে তাকায়। আল্লাহ বলেন, কাদ অবশ্যই যা তিনি আসিয়াছেন, কম তোমাদের নিকটে মিনাল্লাহ, আল্লাহ হইতে নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কিতাবুম মুবিন, প্রকাশ্যে 30 পারা কালামুল্লাহ শরীফ। একটু চিল্লায়া জবান খুলে বলি আল্লাহু আকবার। অনেক ভাই সাহেবেরা ইখতিলাফ করে কয় নূর দ্বারা কোরআনকে বোঝানো হয়েছে। ভাই সাহেব, আপনার ঘরে যদি তাফসিরে জালালাইন শরীফ থেকে থাকে, জগৎ বিখ্যাত হাফিজুল হাদিস আল্লামা ইমাম জালালউদ্দিন সৈয়দী, যিনি 52 সনদ সহ 2 লক্ষ হাদিস মুখস্থ জানতেন। হাদিস মুখস্থ থাকা এক জিনিস, সনদ সহ আর এক জিনিস। উনি সনদ সহ 2 লক্ষ হাদিস মুখস্থ জানতেন। ওই নূর দ্বারা তাফসির করতে উনি বলেন, ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নূর দ্বারা আমার নূরের নবীকে বোঝানো হয়েছে। আর জোরে বলি সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা একবার নবীর নূরের চেহারার দিকে তাকান, আরেকবার বাবা নবীর চেহারার দিকে তাকায়, আরেকবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ডেকে বলে, রে বাবা আনাস, পূর্ণিমার চাঁদের দিকে বারবার তাকাইছি, তোমার নূরের নবী নূরের চেহারার দিকে তাকাইছি, পূর্ণিমার চাঁদে কলঙ্কের দাগ আছে, আল্লাহর হাবিবের চেহারার মধ্যে কোনো কলঙ্কের দাগ নাই। পূর্ণিমার চাঁদে কলঙ্কের দাগ আছে, কিন্তু নবীর চেহারায় কোনো কলঙ্কের দাগ। আমার বানের বাবা দিনানি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আপনার নূরের চেহারার দিকে তাকাটা আমি আবু বকরের বড় পছন্দ গো, আর আমার মেয়ে আয়েশাকে আপনার কাছে বিয়ে দিয়ে দিব গো, আমি আমার কাছে বড় পছন্দ। আল্লাহ কয়, নবীজি আবু বকরের পছন্দটা আমিও পছন্দ করেছি, আয়েশাকে আপনার বিবি হিসাবে আমি মনোনীত করেছি। আল্লাহ পছন্দ করছে, নবী বিয়ে করে ফেলছে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি দুইটার বিনিময় আমি কি আপনার সাথে জান্নাতে থাকতে পারবো নি গো? আমার মেয়ে আপনার কাছে বিয়ে দিব, আর আপনার নূরের চেহারার দিকে তাকায় আমার বড় পছন্দরী। মা আয়েশা নবীজির ঘরে খেদমত করেছেন, মহব্বত করেছেন, নবীর ঘরে সংসার করেছেন, কোনো ছেলে মেয়ে হয় নাই, কোনো বাচ্চা হয় নাই রে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী
একটা সন্তান হয়ে যদি মরেও যেত গো নবীজি, ওই সন্তানের উসিলায় হলেও তো আমি জান্নাতের মেহমান হতে পারতাম। নবী কয় আয়েশা রে, আরে আয়েশা সবুর করো, ধৈর্য ধরো, তোমাকে যে সন্তান দিয়েছেন আল্লাহ, তারপরে তুমি সবর করেছো, ওই সবর করার কারণে আমি রাসূলুল্লাহর দরবার পর্যন্ত জান্নাতে তোমাকে আল্লাহ পৌঁছায়া দিবি, আল্লাহ নিজে পৌঁছায় দিবে, তুমি সবর করবা। সুবহানাল্লাহ বলে না। আমার বানের বাবা দিনারে আম্মা জান আয়েশা বলেন, মহিলাদেরকে নিয়ে আলোচনা করতেছেন মহিলাদের সামনে। বলেন রে মহিলারা, তোমাদের স্বামী ঘরে আসলে তোমরা প্রথম কি করো রে? মহিলারা কো আমরা ঘরের বাতিটা জ্বালায় দিই, ঘরের বাতিটা আমরা জ্বালায় দিই। আয়েশা মুস্কি মুস্কি হাসিয়া কয়, তোমরা ঘরের বাতি জ্বালাও, আমি আয়েশা ঘরের বাতি নিবায় দিই। আমার নবী রহমতের নবী যখন আমার ঘরে আসে, আমি ঘরের বাতি নিবায় দিই। কেন গো ঘরের বাতি নিবায় দেন? আম্মা জান আয়েশা বলেন, রে মহিলারা, আমার নবী রহমতের নবী আমার ঘরে যখন প্রবেশ করে ঘরটা আলোকিত হয়ে যায়। শত্রু সুই যদি ঘরে পড়ে থাকে আমি আয়েশা খুঁজে পাই। নবী যখন বেহেশতি হাসি হাসতেন, মুস্কি হাসতেন, নবীর দাঁতগুলা মুক্তার দানার মতন বের হয়ে যেত, নূরের আলো বের হতো, সামদেশের প্রাসাদগুলা পর্যন্ত আলোকিত হয়ে যেত। আয়েশা আরো বলেন, পৃথিবীর একটা সূর্য আছে রে, এটা সকালবেলা পূর্ব আকাশে উদিত হয়। পৃথিবীর একটা সূর্য আছে যেটা সকালবেলা পূর্ব আকাশে উদিত হয়। আমি আয়েশারও একটা সূর্য আছে রে, যেটা এশার নামাজের পরে অন্ধকার রাত্রে আমি আয়েশার ঘরে উদিত হয়। এই সূর্য হলো আমার নূরের নবী, নূরের নবী আমার ঘর আলোকিত করে রে। জোরে কই সুবহানাল্লাহ। নবীজি বললেন, আবু বকর, ও আবু বকর, হ্যাঁ তুমি দুইটার বিনিময় আমি রাসূলের সাথে তুমি জান্নাতে থাকবারি। সুবহানাল্লাহ বলেন না। হযরত ওমর ফারুক দাঁড়িয়ে বলে, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর আপনার সাথে জান্নাতে থাকবে গো। আজকে জান্নাতে যেতে পাগল, জান্নাত কামাই করতে চায় না, ওসিলা তালাশ করতে চায় না। যাদেরকে নবী বলেছেন আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাত, তারাও কাঁদে আমি জান্নাতে নিয়ে যেতে পারবো। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী, আমি এই উমরেরও দুইটা বড় পছন্দ গো নবী, ওই দুইটার বিনিময়ে জান্নাতে থাকতে পারবো নি। এক নম্বর, চিরাপাড়া কাপড় তালি দিয়া পরা আমি ওমরের কাছে বড় পছন্দ, চিরাপাড়া কাপড় তালি দিয়া পরাটা আমি ওমরের কাছে বড় পছন্দ। আর ন্যায় বিচারে চাবুক মারাটা আমি ওমরের বড় পছন্দ রে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্রপ্রধান, উনি একটা করে চাদর বন্টন করে দিয়েছেন রাষ্ট্রের মধ্যে, কিন্তু জুমাবারে খুতবা যখন দিবেন ওনার পরনে দুইটা চাদর পরে আছে। এক ব্যক্তি দ্বারা এক আমিরুল মুমিনিন, আগে আপনার জবাব দেন, একটা প্রশ্নের উত্তর দেন, যদি না দেন আপনার পাশনে আমি নামাজ পড়ব না। বলো বলো কি প্রশ্ন? আপনি একটা চাদর করে জনগণকে দিয়েছেন, কোন অধিকারে আপনি দুইটা চাদর পরেছেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি দুই চাদর পরেছি, যেই বাদশা এক চাদর জনগণকে দিই, ওই বাদশা দুই চাদর পরার অধিকার রাখে নারী। আমার দেশের মেম্বারে যদি প্রশ্ন করতেন কত মেজাজ চড়া হতো রে। অথচ অর্ধেক পৃথিবীর বাদশাহ বলে সত্য আমি উত্তর দিব রে। আমার উত্তরটা আমার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর দিবি। মসজিদ নববীতে আব্দুল্লাহ ইবনে ওমর দ্বারা এক জনগণ শুনো, দেখো আমার পরে নতুন চাদর নাই, আমার বাবা একটা চাদর পেয়েছে, আমি আব্দুল্লাহ ইবনে ওমর একটা চাদর পেয়েছি। দেখলাম আমার বাবা খুতবা দিবে, এক চাদর পরে উপরের অংশ পড়লে নিচের অংশ বাকি থাকে, নিচের অংশে পড়লে উপরের অংশ বাকি থাকে। বাবা খুতবা দিবে সৌন্দর্যের জন্য, আমার চাদরটা বাবাকে দান করে দিছি। কত কিলো তো আমি যাইমুগা, কত আমি যাইমুগা। আমার বানের বাবা দিনারে খেয়াল করেন ভালো করিয়া,
আবু হযরত ওমর ফারুক বলে, নবীজি, ও মায়ের নবী, চিরা পারা তালি দিয়া কাপড় পরাটা আমার পছন্দ গো, আর ন্যায় বিচারে চাবুক মারাটা আমার বড় পছন্দ। হযরত আবু বকর সিদ্দিক যখন বাদশাহ, ওমর ফারুক ছিলেন বিচারক, উনি ছিলেন বিচারক, 2 বছর শাসন করেছে, বিচারকের দায়িত্ব ছিলেন, একটা বিচারক ওনার কাছে আসে নাই, একটা বিচারক 2 বছরে আসেন, উনি 2 বছর বিচারকের দায়িত্বে আছেন। হযরত আবু বকর তখন ছিলেন খলিফা। সুবহানাল্লাহ বলি। আয়াত যায় বলতেছেন, ওগো খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক, আমার অযথা কোনো কাজ নাই, চেয়ারে বসে থাকতে হয়, আমাকে একটা কাজ দেন গো, যেটা আমি কাজ করতে পারি। 2 বছর হয়ে যায়, কোনো বিচার আসে নাই। হযরত আবু বকর সিদ্দিক বলে, ওমর, তুমি ন্যায় বিচারক রে, অন্যায়কারী তোমার কাছে আসে নাই। 2 জন ঝগড়া লাগলে একজন অন্যায়কারী, একজন ন্যায়কারী কো চলো ওমরের কাছে বিচার হবে, অন্যায়কারী কো দরকার নাই বাবা, তোরটা তুই নিয়ে যা, আমি যাব না। ওমরের বিচার বড় শক্ত, ন্যায় বিচারে চাবুক মারবি, ওমর অন্যায় বিচার করবে না, নিশ্চিত আমি সেখানে বিচার পাবো না রে। অন্যায়কারী বিচার পাবে না নিশ্চিত জানে, এই জন্য দরকার নেই বাবা, তোর মাল তুই নে, আমি বাগি। আমরা দেশে অন্যায়কারীও বিচার দলা করে, কারণ টাকা দিলে বিচার ঘুরে, কথা হয় না। যে বেটা জাগার মালিক না, হেও আদালতে কেস গায় 10 বছর, কারণ আদালত মানে টাকায় দেওয়া রায় ফিরে। যদি ন্যায় বিচার হতো, মিথ্যাবাদী আদালতে যেত, যদি ন্যায় বিচার সমাজে হতো, মিথ্যাবাদী বিচারের আয়োজন করতো না, চুরি জীবনে বিচারের আয়োজন করতো না, করতো। আমার বানের বাবা জিনানি নবী বলে, রে মন, এই 2টার বিনিময় তুমি আমি রাসূলুল্লাহর সাথে জান্নাতে থাকবারে। সুবহানাল্লাহ বলে না। হযরত উসমান গনি দাঁড়ায় বলে, নবী, ওগো মায়ের নবী, আবু বকর আপনার সাথে জান্নাতে থাকবি, ওমর আপনার সাথে জান্নাতে থাকবে। মায়ের নবীজি, আমি উসমান কি থাকতে পারবো না? নবী বলেন, তুমি কেমনে থাকবা? কই ইয়া রাসূলুল্লাহ, আমি 2টা জিনিস বড় পছন্দ করি, একটা হলো আল্লাহর কালাম তেলাওয়াত করতে বেশি পছন্দ করি, আর মানুষকে মেহমানদারি করানো আমি উসমান গনির সাথে বড় পছন্দ। একটু চিল্লায় বলি আল্লাহু আকবার। 1 নম্বর কি? কোরআন তেলাওয়াত করা। কোরআন করিম একত্র করেছিলেন হযরত ওসমান গনি, বর্তমান যে পান্ডিত, একত্র করা। কোরআন ছিল কাঠের মধ্যে, কোরআন ছিল বাবা চামড়ার মধ্যে, কোরআন ছিল বাবা গাছের বাকলের মধ্যে, কোরআন ছিল বাবা হাড়ের মধ্যে অঙ্কন করা ছিল। হযরত উসমান গনি যখন খেলাফত আমলে চলে আসলেন, ওনার শাসন আমলে একত্র করে কোরআনকে উনি সাজাইছে। এটা হযরত উসমান গনি সাজাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। উনি কোরআন তেলাওয়াত বেশি পছন্দ করতেন। ঠিক উনি যেদিন শাহাদাত বরণ করেন, মুনাফিকরা ওনাকে যখন শহীদ করে যায়, তখন কোরআন তেলাওয়াত অবস্থায়, ওই কোরআন তেলাওয়াত অবস্থায় ওনাকে শহীদ করে দিয়েছে। কোরআনের মধ্যে ওনার দেহের রক্ত মোবারক পড়েছে। কিয়ামতের দিন আল্লাহর কালাম উসমান গনিতে শহীদ সাক্ষী দিবে, আল্লাহর কালাম সাক্ষী দিবে উসমান শহীদ হয়েছে। যখন শহীদ করে চলে যায়, উনি আবার জিজ্ঞেস করছে, তুমি কি অমুক সাহাবীর ছেলে না? কহা আমি ছেলে। মুনাফিকরা ওনাকে শহীদ করে দিছে। নাউজুবিল্লাহ বলি না। তারপরে ডাক দেয়া বলে, নবীজি, মেহমানদারি করানো আমি উসমানের কাছে বড় পছন্দ গো নবী, দান করা আমি উসমানের কাছে বড় পছন্দ রে। একজন ভিক্ষুক আসিয়া কো, নবীজি আমাকে কিছু দান করেন। নবী কোনোদিন কোনো ভিক্ষুককে ধমক দিতেন না, তাড়ায় দিতেন না, পকেটে থাকলে দান করতেন, নতুবা ধার করে দান করতেন। নবীজি বললেন, সামনে যাও, যা দেখো একটা লোক বসে আছে, তার কাছে যায় বলো, আমি রাসূল বলেছি তোমাকে ভিক্ষা দেওয়ার জন্য রে। আরে 3 জনের 3 জায়গায় নেন না, একজন।
সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মক্কা নগরী মদিনা শহরে এলেন দিনের নবীজি, ইসলাম প্রচার করে নবী শুয়ে রইলেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার বানের বাবাজি নানি ক্যালখনের ভালো করিয়া বাবাজি নবীজি ভিক্ষুককে বলেন ওসমান গনির কাছ থেকে ভিক্ষা নিয়ে যাও। বলিও আমি রাসূলুল্লাহ বলেছি তোমাকে ভিক্ষা দেওয়ার জন্য। ভিক্ষুক যায় দেখি বাবা ওসমান গনি জুতা সেলাই করতেছে। মনে মনে কয় যে লোক নিজে নিজে জুতা সেলাই করে সে আবার কেমন ভিক্ষা দিবে। আবার রাসূলুল্লাহর কাছে ভিক্ষুক হাত পাচ্ছে। রাসূলুল্লাহ বলেন যাও তার কাছ থেকে ভিক্ষা আনেন। উনি যায় দেখি উনি আবার জুতা সেলাই করতেছে, ফিরে আসছে। রাসূলুল্লাহ বলেন আবার গিয়া বলো আমি রাসূল বলেছি ভিক্ষা দেওয়ার জন্য। ওসমান গনি চেয়ে দেখেন ভিক্ষুক বারবার আসতেছে। বললেন কি চাও? আল্লাহ রাসূল বলেছেন আপনি আমাকে কিছু ভিক্ষা দেওয়ার জন্য। ওসমান গনি বলেন দাঁড়াও, সিরিয়ার থেকে ব্যবসা করে আমার 70টা উট আসতেছে, মাল বোঝাই করে আনতেছে, তোমাকে আসার পরে আমি দান করব। সিরিয়া থেকে ব্যবসা করিয়া 70টা উট এসেছে বাবাজি, মাল বোঝাই করে পিঠের মধ্যে এনেছি। আসার পরে ওসমান গনি বলতেছেন তুমি মাল নিয়ে যাও। ভিক্ষুক বলে ওসমান গনি ভাই কোনটা নিব? তোমার যেটা খুশি সেটা নিয়ে যাও। সুবহানাল্লাহ বলি না বাবাজি। ভিক্ষুক মনে মনে কয় দিব তো যেটা মনে চাই সেটা, তাহলে যেটা বড় সেটা আমি নিয়ে যাব বাবা। বড়টা হলো নেতা উট। বাবাজির সামনে যেটা আছে সেটা বাবা নিয়েছে, বড়টা নিয়ে গিয়েছি। সামনে যেটা নেতাটা নিয়েছে এটা নেব। ওসমান গনি বলেন নাও ওইটা নিয়ে চলে যাও। ওইটা নিয়ে বাড়ির দিকে যখন রওনা করেছে পিছনের 69টা উট ওইটার পাশনে যাওয়া শুরু করছে। আরো আস্তে কই, আমরা উল্টা না বাঙালি, জোরে কইলে আস্তে কয়, আস্তে কইলে জোরে কয়। যদি উত্তরে যাইস না উত্তরে যায়। আগে যে বাচ্চারা কইছে ভূত আইছে ভূত আইছে, বাচ্চা ভয় করছে। এখন যদি কয় ভূত আইছে, বাচ্চা কয় বা ভূতটা কি আমার দেখাও। কি কয়? ভূত দেখাইতে। এটা হলো এমন জামন আইছে। আমার বানের বাবা দিনারে খেয়াল করেন ভালো করে প্রাণের বাবাজি 69টা ওর যখন যাওয়া শুরু করেছে ভিক্ষুক রেখে বলে ওসমান গনি ভাই আপনার 69টা ওট আটকাও রে ভাই, ভাই আটকাও তাড়াতাড়ি করে। ওসমান গনি বলে ভিক্ষুক রে যেহেতু তোর একটার সাথে আমার 69টা যাওয়া শুরু করেছে, আমি ওসমান গনি বাকি 69টা তোকে আমি দান করে দিয়েছি। 70টা নিয়ে যা, দান করে দিছি। এই ছিল ওসমান গনি। ওসমান গনি জিন্নুর আইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজি কোরআন তেলাওয়াত করা আমি ওসমানের কাছে বড় পছন্দ, আর মেহমানদারি করানোটা আমি ওসমান গনির কাছে বড় পছন্দ। ও মায়ার নবী ওই দুইটার বিনিময় আমি কি আপনার সাথে জান্নাতে থাকতে পারবো না? নবীকে কথা দিলাম ওসমান তুমি আমার সাথে জান্নাতে থাকবারে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। কে আসছেন? কুতুবুল আজিজ সাহেব আসছেন মনে হয় না? আমাদের
আমাদের কুতুবুল আজিজ আল কাদি সাহেব, আনোয়ার আজিজ না, জি 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 আনোয়ারুল আজিজ, তারা দুই ভাই দাঁতমন্ডল দরবার শরীফের পীর সাহেব। মারহাবা বলি না, আরো জোরে বলি। আমার প্রাণের বাবাজি নানি খেয়াল করেন ভালো করিয়া, প্রাণের বাবাজি হযরত আলী দাঁড়িয়ে বলে, নবীজি ও মায়ের নবী উসমান গনি আপনার সাথে জান্নাতে থাকবি, আমি আলী কি যেতে পারবো নি গো? নবী বলেন কিভাবে আমি থাকবো? হযরত আলী বলে, নবী আমিও তো দুইটা জিনিস বড় পছন্দ করি, ঠান্ডার দিনে ঠান্ডা পানি দিয়া উজু করে আমি আলীর কাছে বড় পছন্দ, রোজা রাখিয়া যুদ্ধ করা আমি আলীর কাছে বড় পছন্দ, ঠান্ডার দিনে ঠান্ডা পানি দিয়া উজু করা আমি আলীর কাছে বড় পছন্দ, আর নবীজি রোজা রাখিয়া জেহাদ করাটা আমি আলীর কাছে বড় পছন্দ। ও মায়ের নবী ওই দুইটার বিনিময় কি আমি জান্নাতে থাকতে পারবো নি? নবী কয়, আলী কথা দিলাম তুমি দুইটার বিনিময় আমার সাথে জান্নাতে থাকবারি। আল্লাহ নবী বলেন, ও বাবা সাহাবীরা তোদেরও দুইটা পছন্দ, আমি রাসূলুল্লাহরও দুইটা বড় পছন্দ রে। এক নম্বর, কোন বিধর্মী যখন আমি রাসূলুল্লাহর হাতে হাত রাখিয়া কালেমা পড়ে মুসলিম হয়ে আমি রাসূলুল্লাহর উম্মত হয়ে যায়, আমি রাসূলের কাছে বড় আনন্দ লাগে রে। দু নম্বর, আমার এক উম্মত আর এক উম্মতের সাথে দেখা হলে যখন সালাম করে আমি রাসূলুল্লাহর বড় ভালো লাগে। এক নম্বর কালেমা পড়লে উম্মত হলে ভালো লাগে, দু নম্বর সালাম করলে কি সালাম দিবেন। সালাম মুসলমানের হকের মধ্যে একটা হক, ভাইয়ের সাথে ভাইয়ের দেখা হলে সালাম দিবি। যে ব্যক্তি সালাম দিবে সে সওয়াব বেশি পাবে, যে জবাব দিবে সে সওয়াব কম পাবে। বাবা সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া হলো ওয়াজিব। এখানে ওয়াজিবের সে সুন্নতের সওয়াব বেশি। তিন জায়গায় বাবা ওয়াজিবের সে সুন্নতের সওয়াব বেশি, তিন জায়গার মধ্যে ওয়াজিবের সে সুন্নতের সওয়াব বেশি। এক জায়গা হলো কেউ যদি ঋণ নেয়, ধার নেয়, তাকে সময় বাড়ায় দেওয়া, বাবা সময় বাড়ায় দেওয়া ওয়াজিব, মাফ করে দেওয়া সুন্নত। যদি অপারক হয়, গরিব হয়, একদম অপারক জানেন হয়, এমন পরিস্থিতি হয়, দুকাবাজ না বাবা, সত্যি ওই ব্যক্তি অপারক, এমন ব্যক্তিকে সময় বাড়ায় দেওয়া ওয়াজিব, মাফ করে দেওয়া সুন্নত। এখানে বাবা সময় বাড়ানোর থেকে ক্ষমা করলে সওয়াব বেশি। দু নম্বর হলো ওয়াক্ত হওয়ার আগে ওযু করা সুন্নত, ওয়াক্ত হওয়ার পরে ওযু করা ওয়াজিব। ওয়াক্ত হওয়ার আগে ওযু করা সুন্নত, ওয়াক্ত হওয়ার পরে ওযু করা ওয়াজিব। সেখানে ওয়াক্ত হওয়ার আগে যে ওযু করবে সে সওয়াব বেশি পাবে। তিন নম্বর সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব। যে সালাম দিবে সে সওয়াব বেশি পাবে, জবাব যিনি দিবে তিনি সওয়াব কম পাবে। নবীজিকে জীবনে কেউ আগে সালাম দিতে পারে নাই, ছোট্ট ছোট্ট বাচ্চারা দিতে পারে নাই। আল্লাহ নবীকে আগে সালাম দেওয়ার জন্য ছোট্ট বাচ্চারা গাছের আড়ালে লোকাইছে, নবীজি অন্যদিন কাছে যায় সালাম দিতেন, এদিন খুব আগে সালাম দিয়েছেন। আম্মা জান আয়েশা বলেন, আমার মায়ের নবীকে আমি আয়েশা জীবনে আগে সালাম দিতে পারি নাই, নবীজি আগে আমাকে সালাম দিয়ে দিতেন রে, জীবনে কোনোদিন ইচ্ছা করে আগে সালাম দিতে পারি নাই। একদিন আমি আয়েশা বস্তার ভিতর মুড়ায় মুড়ায় দরজার চিপার মধ্যে লোকালাম আগে সালাম দিব, কিন্তু নবীজি ওই দিন আরও আগে সালাম দিয়ে দিছেন। আমি বললাম, নবীজি কেমনে গো দেখলেন? আমি দে বস্তার ভিতর মোড়াইয়া দাঁড়ালাম। নবী আয়েশা রে তুমি বুঝেছো, আমি বুঝি দেখি না রে, আমি রাসূলুল্লাহ সব দেখতে পেয়েছি মসজিদ নববীর থেকে, তুমি দে বস্তার ভিতর মোড়াইয়া দাঁড়াইছো রে। নবী আগে সালাম দিয়ে দিছে, সুবহানাল্লাহ বলে না? তাহলে বিবির আগে সালাম দেওয়া স্বামী সুন্নাত, আপনারা দেননি সালাম? হ্যাঁ, বকতে বকতে বাইরেও করতি, বকতে বকতে ঢুকে গোর কথা না, কিন্তু সালামটা দিলে উভয়ের রাগ গুসা শেষ হতো। কথা বলেন না? আজ থেকে দিয়েন, দিলে তো বউ খুব মতলব কিতা, হ্যাঁ খুব মতলব কিতা, কারণ মতলব বলি বউর সাথে আজে। আপনি কইবেন মতলব উতলব না, হুজুরে কইছে সালাম দিতেন এই জন্য দিছি, পারবেন নি কইতেন? আমার প্রাণের বাবাজি রানী খেয়াল করেন ভালো করিয়া, প্রাণের বাবাজি একজন ব্যক্তিকে ধরিয়া আল্লাহ নবীর দরবারে নেওয়া হলো। নবী
ও নবীজি সে বাজারে বেশি থাকি মসজিদে কম থাকে গো নবী। নবী আপনি বলেছেন মসজিদ দামি, বাজার হলো কম দামি, কিন্তু সে বাজারে বেশি বেশি থাকে। নবী বলেন বাবা কি জন্য বাজারে বেশি থাকো? সে কয় নবীজি গো বাজারে মানুষ বেশি, আমি সালাম দেই বেশি, এই উদ্দেশ্যে আমি বাজারে থাকি। নবী কয় তোমার নিয়ত ভালো, সব ভালো, তুমি তাকবার সালাম দিবা সব পাবারি। আরো জোরে বলি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগে সালাম দিতেন। ইচ্ছা করলো আবু বকর সিদ্দিক আগে সালাম কোনোদিন দিতে পারেন নাই। একদিন দেখা যায় বাবাজি হযরত আলী ইচ্ছা করে সালাম দিতেছে না, আবু বকর সালাম দিয়ে দিলেন। আল্লাহর নবী দরবারে গিয়ে বলে নবীজি আলী মনে হয় আমার প্রতি রাগ করেছে, গুসা করেছে গো নবীজি, এই জন্য আমাকে সালাম দেয় নাই। আমি চাই না সে আগে সালাম দোক, আমি আগে দিব, কিন্তু নবীজি সে প্রতিদিন আগে সালাম দেয়, আমি কিন্তু দিতে পারি নাই। আজকে সে আমাকে আগে সালাম দিয়ে দিছে, দেয় নাই, আমি আগে দিয়েছি, কারণ কি? নবী আলীকে বললেন আলী রে তুমি কি আমার আবু বকরের প্রতি রাগ করছো নাকি? হযরত আলী বলে না না নবী, গত রাত্রে জান্নাত স্বপ্নে দেখেছি, জান্নাত দেখেছি একটা বিশাল কুরসি আছে। জিজ্ঞাসা করলাম কুরসিতে কে বসবে? আগে যে সালাম দিবে সেই কুরসিতে বসবে। আমি দেখলাম সেই কুরসিতে আমার ভাই আবু বকরে বড় মানায়, এই জন্য আমি আগে সালাম না দিয়ে ভাইকে সুযোগ দিয়ে কুরসির মালিক বানাইছি। কি বানাইছি? এই কুরসির মালিক আবু বকরে বানাই দিছি, এই জন্য আমি আগে সালাম দেই। নবীজি বলেন বাবা সাবিরানি, বাবা সাবিরা আমার কাছে দুইটা পছন্দ রে। এক নম্বর পছন্দ কোনো ব্যক্তি কালেমা পড়লে আমার কাছে পছন্দ, 2 নম্বর সালাম দিলে পছন্দ। আল্লাহ বলেন হাবিব আপনার কাছে পছন্দ, আপনার হাবিব আপনার সাবির কাছে দুইটা পছন্দ, আমি আল্লাহর কাছে দুইটা পছন্দ গো হাবিব, আপনি জানায় দেন। 1 নম্বর আমার বান্দা বান্দি যখন আমাকে সেজদা করে আমার কাছে বড় পছন্দ লাগে, আমি আল্লাহ নিজে তার মাথায় হাত বলে দিই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয়েছিল আলী তুমি যে আল্লাহর ইবাদত করো ওই আল্লাহকে দেখোনি? হযরত আলী বলেন আমি ওই আল্লাহর ইবাদত করি না যে আল্লাহকে আমি আলী দেখি না রে, দেখে আমি সেজদা করি। আমাদের ব্যাখ্যা কি? আমাদেরকে আল্লাহ দেখেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন হাবিব আমার বান্দা বান্দি যখন সেজদা করি আমি আল্লাহর কাছে বড় ভালো লাগে। 2 নম্বর আমার বান্দা যখন চোখের পানি ছেড়ে কান্না করে, চোখের পানি ছেড়ে যখন কান্না করে আমি আল্লাহর কাছে বড় ভালো লাগে, আমার মায়া লাগে, আমি আল্লাহ তখন আমার বান্দারে ক্ষমা করে দেই। জোরে বলি সুবহানাল্লাহ।